আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومخلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সুমহান মনিবের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি জলসাই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই সুমহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর পড়ছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আমাদেরকে যিনি ভালো রাখলো, একটু উচ্চ কণ্ঠে বলি তিনি কে? সবখানে যার প্রশংসা চলবে তিনি কে? চলার সময়, খাওয়ার সময়, কথা বলার সময়, মানুষকে মারার সময় বলা যাবে, মানুষকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে। আমরা মারামারির পক্ষে নয়, আমরা খুন খারাপির পক্ষে নয়, আমরা রক্তপাতের পক্ষে নয়, আমরা ইসলামের পক্ষে। ইসলামের কথা বলবো, ইসলামের কথা শুনবো, ইসলাম প্রতিষ্ঠিত করার কাজ করব। রাজি আছেন তো? আল্লাহ তাআলার প্রশংসা করতে তো আমাদের কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য তো আমরা রাজি আছি। এই জন্য আমার রব চমৎকার করে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার রব চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা,
হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণ করে ডাকো, আল্লাহর জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, ও মুমিনরা শোনো, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করো, আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ তাআলা নিজে তার পবিত্রতা ঘোষণা করতে বললেন, বেশি বেশি জিকির করতে বললেন। আল্লাহ তাআলা নিজে বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার প্রশংসা করো। শুধু জিকির করলে হবে না, বেশি বেশি অধিক পরিমাণের জিকির করো। আমরা জিকির বলতে শুধু বুঝি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কয়েকটা শব্দকে আমরা জিকির বলতে বুঝি। এই চারটা শব্দের মধ্যে জিকিরকে আমরা সীমাবদ্ধ রেখেছি। কিন্তু তাফসীর কারকগণ জিকির বলতে যেই বিষয়গুলো বুঝাইছেন, তাফসীর কারকগণ বলেন জিকির বলতে কোরআনকে বোঝানো হয়েছে, জিকির বলতে ইসলামের আন্দোলনকে বোঝানো হয়েছে, জিকির বলতে নামাজকে বোঝানো হয়েছে, জিকির বলতে হজকে বোঝানো হয়েছে, জিকির বলতে রোজাকে বোঝানো হয়েছে। শুধুমাত্র আমরা মনে করি যে সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, জিকিরের হক আদায় হয়ে গেল। না, জিকির শব্দের অর্থ স্মরণ করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করার নামই হলো জিকির। এই জন্য 24 ঘন্টা আল্লাহ তাআলার হুকুম মানাই হলো জিকির, 24 ঘন্টা আল্লাহ তাআলার আইন মানাই জিকির। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যে আইনটা প্রণয়ন করে দিয়েছে, এই আইন মানার নাম হলো জিকির। কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানার নাম হলো জিকির। সব বিষয়গুলো যখন মানবেন, কোরআনের আরকাম আহকাম যত বিষয় আছে, কোরআনের আগের বিষয় পরের বিষয়, সব বিষয়গুলো গোপন বিষয় প্রকাশ্য বিষয়, সব বিষয়গুলো মানার নাম হলো জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন না? সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? কারণ সুবহানাল্লাহ তো জিকির। ভুল বুঝবেন না যেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ থাকবে না, ওটাও জিকির। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ একবার বলে, তামলাআন ইয়াও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাটুকু আছে, এটা নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। তাহলে জিকির করার দরকার আছে না নাই? এই জন্য আমার রব চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আমার রব বললেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো, পবিত্রতা বর্ণনা করো। এই জন্য আমাদের উচিত সব সময় জিকির করা, সব সময় আল্লাহকে স্মরণ করা। প্রিয় নবীজি যে বললেন, একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, এই একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাটুকু আছে, কতটুকু ফাঁকা জায়গা আছে এ সম্পর্কে কি আপনার আমার ধারণা আছে? আসেনি? ধারণা নেই। কত বিশাল প্রশস্ত, কত বিশাল আকার, এটা আমরা জানি না, আমরা ধারণা করতে পারি না। বিজ্ঞান থেকে সামান্য একটু কথা বলি, যে একটু ধারণা দেই কেমন বিশালতা আসমানের, আসমান এবং জমিনের মাঝে কতটুকু ফাঁকা আছে। এই পৃথিবীতে 228টি দেশ আছে, বলেন তো কয়টি? 228টি দেশ আছে, মানে পৃথিবীটা অনেক বড়, পৃথিবী ছোট নয়। এই যে 228টি দেশ নিয়ে পৃথিবী, এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর সবচেয়ে কাছের একটি তারা আছে, যেই তারার নাম প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, বাটেল জুইস। এই আসমানে যেই তারকাগুলো দেখি, এই তারকাগুলোর মধ্যে বাটেল জুইস নামে একটা তারকা আছে, যেই তারকাটা আবার সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে ওই তারকাটা আবার 33 কোটি গুণ বড়। তাহলে চিন্তা করুন কত বড়। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারকাটা আছে, এই তারকাটার নাম প্রক্সিমা সেন্টাই। এই প্রক্সিমা সেন্টাই পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। কত বিশাল আকার, এই মাঝখানের ফাঁকা জায়গাটুকু, আসমান এবং জমিনের মাঝখানে কত বিশাল ফাঁকা জায়গা রয়েছে, এটা বোঝানোর জন্য বলছি। কোনো ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাতে যাইতে চাই,
কেউ যদি চিন্তা করে আমি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাতে পৌঁছবো, আজকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির যান হলো অ্যাপোলো 11 নামক সবচেয়ে দ্রুতগতির যান আজকে পৃথিবীতে। এই যুবকরা তোমরা শুনছো তো, না ছবি উঠাচ্ছ শুধু? শোনো আমার আলোচনাগুলো, শোনো তোমাদের আলোচনা, এগুলা তোমরা ভালো বুঝবে, মুরব্বীরা একটু কম বুঝবে। তাহলে এই পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারকা সেটা হলো প্রক্সিমা সেন্টাই। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির যান অ্যাপোলো 11, যেটা সেকেন্ডে চলে 11 কিমি। কত বলেন তো, মুখস্থ করেন। সেকেন্ডে চলে 11 কিমি। এই যে মিনিটে চলে এটা 660 কিমি। এই দ্রুতগতির যানটা মিনিটে চলে 660 কিমি। ঘন্টায় চলে 1039,000 কিমি। আল্লাহু আকবার। ঘন্টায় 39,000 কিমি। যদি কেউ চিন্তা করে এই অ্যাপোলো 11 চলে আমি পৃথিবীর সবচেয়ে কাছের তারকাতে পৌঁছবো, প্রক্সিমা সেন্টাই নামক তারকাতে পৌঁছবো, তাহলে আজকের বিজ্ঞান বলছে তাহলে ওই সবচেয়ে দ্রুতগতির যান নিয়ে কাছের তারকাতে পৌঁছতে একজন ব্যক্তির 1,15,000 বছর সময় লাগবে। সম্ভব? তাহলে চিন্তা করুন কত বিশাল আসমান এবং জমিনের মাঝে পার্থক্য। আমরা যেই বিষয়গুলো, যেই জিনিসগুলো চোখে দেখি, এগুলা প্রথম আসমান নয়, এটা হলো প্রথম আসমানের মহাশূন্য। তারপরে তারকারাজি আছে, ব্ল্যাক হোল আছে, গ্যালাক্সি আছে, মিল্কওয়ে আছে, সুপারনোভা আছে। এরকম ভাবে এগুলো পার হওয়ার পরে প্রথম আসমান, আবার প্রথম আসমান থেকে এরকম কিছু গ্রহ নক্ষত্র আছে, মহাশূন্য আছে, তারপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পর আবার মহাশূন্য, গ্রহ নক্ষত্র, তারপরে তৃতীয় আসমান। এরকম ভাবে আপনি যদি যাইতে শুরু করেন সপ্ত আসমান পর্যন্ত, কত বিশাল ব্যবধান। আমার রাসূল বলছেন তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকু নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ, তাহলে জিকির করতে রাজি আছেন তো? এই জন্য আমার রব চমৎকার করে কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার প্রশংসা করে, আমাকে যখন বান্দা ডাকে, আমিও তখন বান্দাকে স্মরণ করি, আমিও তখন বান্দাকে ডাকি। সুবহানাল্লাহ। মহাবিশ্বের মালিক বলছে বান্দা যখন আমাকে ডাকে, বান্দা যখন আমার প্রশংসা করে, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, আমিও বান্দাকে ডাকি, আমিও বান্দার প্রশংসা করি। এই যে আপনাকে যেই বর্ণনাটা দিলাম, এই পৃথিবীর এই মহাকাশের যেই বর্ণনার সংক্ষিপ্ত বর্ণনাটা দিলাম, আজকের বিজ্ঞান বলছে সাহারা মরুভূমিতে একটা বালুকণার অস্তিত্ব আছে, কিন্তু এই মহাবিশ্বের কাছে পৃথিবীর অস্তিত্ব নাই। এত ক্ষুদ্র পৃথিবীতে 228টি দেশ আছে। এই 228টি দেশের মাঝে আমরা বাংলাদেশ নামক একটা দেশে বসবাস করি। এমন একটা দেশে বসবাস করি, ক্ষুদ্র একটি দেশ, যেই দেশের মানচিত্রে দেশের নাম লিখার জায়গা নেই। যদি বাংলাদেশ লিখতে চায় তাহলে বি চলে যায় ভারতে আর এইচ চলে যায় নেপালে। বাংলাদেশ লিখার জায়গাটুকু নাই। এই বাংলাদেশ থেকে 64টা জেলা আছে, এই 64টা জেলার মাঝে কিছু থানা আছে, এই থানার মাঝে একটা গ্রাম আছে। এই গ্রাম থেকে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার রব বলেন হামিদানি আব্দি, আমার রব বলে হামিদানি আব্দি, শোনো ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমার প্রশংসা করে, বান্দা যখন আমাকে ডাকে, আল্লাহ বলছে আমি তাকে ডাকি। তাহলে জিকির করার দরকার আছে তো? যুবকরা তো প্রশংসা ভুলে গিয়েছে, যুবকরা তো জিকির বলতে বোঝেই না কিছু। যুবকরা সব সময় 24 ঘন্টা রাতে 3টা পর্যন্ত জরিনার সকিনার প্রশংসা করতে করতেই শেষ। এই যুবকরা কথা বলো, আমিও তোমাদের মতন তো যুবক, তোমাদের পালস আমি বুঝি তো। এত বেশি প্রশংসার, এত বেশি প্রাম মারে প্রেমিকাকে, এত তেল মারে, মারতে মারতে একবারে আসমানে উঠিয়ে দেয়। ওই প্রেমিকার তাকে ছাড়া কিছুই বোঝে না, যার সঙ্গে এত প্রশংসা, এর মতো ভালোবাসতে আমার আর কেউ পারবে না। কিন্তু ও যে সারাদিন প্রাম মারে, ও এটা বোঝে না। এই জন্য আমার রব বললেন না, মানুষের প্রশংসা করলে চলবে না, প্রশংসা করতে হবে আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। প্রশংসা করতে হবে আমার, শুধু প্রশংসা করলে হবে না, অধিক পরিমাণ প্রশংসা করতে হবে। রাজি আছি তো আমরা প্রশংসা করতে? আজকে আমরা মানুষের প্রশংসা, মানুষের গুণগান গাইতে গাইতে নিজের অবস্থা খারাপ করে দিয়েছি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আছে না নাই বলেন তো? এত বেশি প্রশংসা। নেতার প্রশংসা করতে করতে নেতাকে আসমানে উঠিয়ে দেই, নবীর থেকে বড় বানিয়ে দেই। করি কি করি না? আপনাদের দিকে নাই, সব আমাদের ওই দিকে আছে। তো নেতার প্রশংসা বেশি করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে।
এমন নেতার পিছে আপনি ঘোরেন যেই নেতা সিগারেট ছাড়া তার 1 মিনিট সময় যায় না, গাঁজা ছাড়া তার দিন চলে না, ওই নেতার আপনি যখন বেশি বেশি প্রশংসা করেন আর আমার আল্লাহর প্রশংসা করেন না, তখন তো আমার আল্লাহ আপনার উপর রাগ করে। কারণ যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা নিয়ামতের মধ্যে রাখছে, ওই আল্লাহর প্রশংসা যখন আপনি ভুলে থাকেন, তখন আল্লাহ আপনার উপর গোসা হয়ে রাগ করে। রব্বুল আলামিন এই জন্য বললেন বেশি বেশি প্রশংসা করো। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় আর সূরা ফাতিহা পড়তে শুরু করে, যখন বান্দা আল্লাহু আকবার বলে, যখন সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আমার রব আসমান থেকে আরশে আজিম থেকে বলে হামিদানি আবদি, ও আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, তখন আমার রব বলে আসনা আলাইয়া আবদি, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার আরো বেশি প্রশংসা করলো, আরো বেশি মর্যাদা ঘোষণা করে দিল। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার রব আসমান থেকে বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা স্বীকার করে নিল। সুবহানাল্লাহ। প্রশংসার আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। জিকির করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এর মাধ্যমে, ইসলামী আইন মানার মাধ্যমে 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার আইন যদি আমরা মানতে পারি, তাহলে আমরা জিকিরের মধ্যে সীমাবদ্ধ থেকে যাব, যে আমরা জিকিরের মধ্যেই আছি। পারবো তো আমরা? তাহলে জিকির করতে রাজি আছি তো? না অন্যভাবে আমরা জিকির করি? কেউ কেউ এভাবে জিকির করে, আপনাদের এদিকে আসে নাকি দেখেন তো। হাজী সাহেব হজ করে আসছে, হজ করে আসার পরে মাথায় একটা লাল রুমাল দেয় কি দেয় না? দেওয়ার পরে এখন সকালবেলা তাসবিহ হাতে নিয়ে জিকির করতেছে। জিকির করতে করতে যখন মাঠে গেল, মাঠে গিয়ে দেখে চারদিকে তাকায়, যখন দেখে মানুষজন কেউ নেই, তখন হাজী সাহেব আল কাটতে শুরু করে। জিকিরও চলতেছে, আলও কাটা চলতেছে। আছে না নাই? এরকম হাজী সাহেব আপনাদের দিকে আছে? আমার ওদিকে আছে, মিথ্যা কথা বলি নাই। এত আল কাটে, মানে নিজের জমি কোনটা, মানুষের জমি কোনটা, আলের আর খোঁজে নাই। ওই আলের উপর দিয়ে যখন বরকি যায়, তখন বরকি মনে করে যে শুনছিলাম তো আসমানে, মানে আসমানে আছে ফুলসিরাত, কিন্তু আমি তো এখনই ফুলসিরাতের মধ্যে চলে আসছি। বরকি 4টা পা নয়, 4টা পা তো ওই আলের উপর টিকে না, 2টা পড়ে যায়, 2টা থাকে। বরকি কই যে ফুলসিরাতে তো আমি দুনিয়াতেই পার হচ্ছি। এমন আল কাটা কাটে ভাই রে। আইল ঠেলা যাবে না। আইল ঠেলা ইসলাম সমর্থন করে? সমর্থন করে না। এই জন্য আমরা আইল ঠেলা ঠেলির পিছনে নয়, আমরা জিকির করব, আমরা জিকির করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। এই জন্য আমার রব চমৎকার করে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার রব চমৎকার করে বললেন যারা ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ঈমান আছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে, তাদের অন্তর হলো প্রশান্ত হয়। জেনে রেখো আল্লাহ তাআলার স্মরণেই মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। সুবহানাল্লাহ।